আচ্ছা, আজকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট দেখব। দেখো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট এই দুইটা খুব মজার। আমরা যেমন বাংলায় কথা বলি না, আমি খাই তুমিও খাও, আমি যাই তুমিও যাও, তুমিও পড়ো। এই যে এই কথাগুলো, এগুলোকে আমরা কি বলবো? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভ এগ্রিমেন্ট কি? আমি খাই না তুমি, আমি যাই না তুমিও যাও না, আমি পড়ি না তুমিও পড়ো না। এই যে এই কথাগুলো, এগুলোকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো তাহলে এখন দেখো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ফার্স্ট দেখি। যেমন ধরো বাংলায় যদি বলি যে খুশি তুমিও খুশি, তাহলে এটা সেন্টেন্স কি হবে? যে আই অ্যাম হ্যাপি অ্যান্ড যদি আমরা টু দিয়ে ইউজ করি তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, অ্যান্ড ইউ আর টু, অলসো অথবা। আর এটাই যদি আমরা সো দিয়ে ইউজ করি কি হবে? আই অ্যাম হ্যাপি অ্যান্ড সো আর ইউ। দেখো এখানে অ্যান্ডের আগে যে টেন্স থাকবে ওই টেন্স অনুপাতে তার অক্সিলারি ভার্বটা পড়ে যাবে। তাহলে হচ্ছে টু, অলসো এবং বেসাইডস এর ক্ষেত্রে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর কি টু, অলসো অথবা বেসাইডস। আর সোর ক্ষেত্রে কি আসবে? সো, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে কি সাবজেক্ট। আর এই অক্সিলারি ভার্ব আসবে আগেরটার টেন্স অনুপাতে। মনে রাখবে তোমার এখানে জাস্ট দুইটা জিনিস খেয়াল করা উচিত, যে ব্যবহার আর এন্ডের আগে কোন টেন্স। আগে যদি যে টেন্স থাকবে ওই টেন্স অনুপাতে পরে তার